এলসি মার্কেটে টুকটাক থাকলে বাজারে এমনি নিয়ন্ত্রণে থাকবে। মানে এলসি থাকলে বাজারে টুকটাক কিংবা নিয়ন্ত্রণ থাকবে বাজার, না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এবং এলসি আমদানিটা কেমন হচ্ছে ভাই, একটু জানাবেন। এলসির আমদানি একটু ভালো হইতেছে, একটু বাড়ছে এলসির আমদানি। আচ্ছা, আমদানি বাড়ছে। আমদানি বাড়ার কারণে এলসির বাজারটা কমে আইছে ভাই। আবারও নাকি 3000 টনের আইএফির পারমিশন দিয়েছে। ওটা আরপি পারমিশন দিয়ে রাখছে, ওটা ঠিক হলো। ভাই মুড়ি কাটা সিজনে আপনারা এই ভরা মৌসুমে আপনাদের যে এলসি পেঁয়াজ আপনাদের মুড়ি কাটার সাথে এসেছিল, কিন্তু এখন এই এলসি ছাড়া কি বাজার চলতো না? এলসি ছাড়া বাজার চলতো, কিন্তু বাজার অনেক বৃদ্ধি গতিতে থাকতো, অনেক উদ্যোগ থাকতো। কি করবে আপনি শিওর? হ্যাঁ 100% শিওর। শিওর? হ্যাঁ, আপনি বুঝেন না নাকি? আপনি বুঝেন না এটা? এলসি পেঁয়াজ মোটা পেঁয়াজ বিক্রি হইতেছে 70 টাকা, ভালো পেঁয়াজ। আচ্ছা আচ্ছা। আর দেশি কাঁচা পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে 70-75 টাকা। কিন্তু ভাই আমি বুঝি তো যে আসলে দেশে পেঁয়াজ অনেক আছে। আছে, ঠিক আছে, কিন্তু ওই সময়টা তো এখন না, সামনে আসবো, ওটার পরিবেশ মতো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, তার মানে এলসি সামনে এলসি এখন যদি বর্তমানে এলসি না থাকতো, আপনি দেখতেন আজকে 16 ডিসেম্বরের মধ্যে পেঁয়াজ থাকতো 170 টাকা কেজি। আর এটা আপনি কিভাবে বলতে পারেন ভাই? এটা কিভাবে না, এটা অনেক শর্ট থাকতো না মার্কেট। আচ্ছা আর আচ্ছা। কাঁচা পেঁয়াজ তার অনেক বিক্রি করে বলে, তো দেশে শর্টই থাকতো ওই সময়। মানে দেশের শর্টই থাকতো। কিন্তু এই নাদিম ভাই, আমরা একটু জানবো যে আসলে এই মুড়ি কাটা নিয়ে কৃষকরা গেলে বছর হতাশায় ভুগছিল। এই বছর হতাশার কারণ নাই। আজকে থেকে সব সময় দেখছেন যে আজকে 10 টাকা বাজার কম, কালকে 10 টাকা বাজার বেশি গেছে, এরকম আপ ডাউন হবে এই বছর বাজার। আচ্ছা, হতাশার কিছু নাই। এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আসলে যারা ব্যবসায়িক রয়েছেন, কৃষকরা জানিয়েছেন গেলে বছর 30 টাকা থেকে 35-40 টাকা পেঁয়াজ বিক্রি করেছে। এই বছর সে চিন্তাটা এখনো কৃষক নিয়ে আছে, কিন্তু এমনটা হবে কিনা? এমনটা হবে না এবছর। এবছরের চান্স নাই। এবছর আজকে মনে করছি বাজার নিয়ন্ত্রণ থাকবে, আজকে এক বাল কম আসছে, বাজার 10 টাকা বাইরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলসি মার্কেটে টুকটাক থাকলে বাজার এমনি নিয়ন্ত্রণে থাকবে। মানে এলসি থাকলে বাজারে টুকটাক কিংবা নিয়ন্ত্রণ থাকবে বাজার, না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এবং এলসির আমদানিটা কেমন হচ্ছে ভাই, একটু জানাবেন। এলসির আমদানি একটু ভালো হইতেছে, একটু বাড়ছে এলসির আমদানি। আচ্ছা, আমদানি বাড়ছে। আমদানি বাড়ার কারণে এলসির বাজারটা কমে আইছে। ভাই আবারও নাকি 3000 টনের আইএফির পারমিশন দিয়েছে। ওটা আরপি পারমিশন দিয়ে রাখছে, ওটা ঠিক আছে। এটা ভয় দেখাইছে, দিয়ে রাখছে, এটাও ঠিক আছে। কিন্তু সরকার ইচ্ছা করলে প্রচুর পরিমাণে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হলে ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে, এটা সরকারের ইচ্ছা। আচ্ছা আচ্ছা, মানে ওটা পারমিশন দিয়ে রাখছে, হ্যাঁ, কিন্তু এখন গাড়ি চালু করে দেয় না। চালু আছে, টুকটাক চালু আছে, কিন্তু ইচ্ছা করলে সরকার যে না আমার দেশে কৃষক ক্ষতি হইতেছে, আমি বন্ধ করে দিলাম, সমস্যা নাই, ওটা সরকারের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা সরকারের ব্যাপার। আচ্ছা, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে আমাদের উপদেষ্টারা যদি এই সমস্ত পেঁয়াজ নিয়ে এখন যে কথা চলছে, এবং আমরা যতটুকু জানতে এখন পারছি বাজার নিয়ন্ত্রণে আছে। এখন আপনি উড়াউড়ি পারাপারি করতেছেন, এটার কোনো মানে হয় না। এখন বাজার ঠিক আছে, এখন মৌসুম লাগছে, আমদানি বেশি হবে, 10 টাকা কমে যাবো, আজকে 10 টাকা কম, কালকে 5 টাকা বেশি, এরকম হবে। এখন আর বাজার 100 টাকা হয়ে যাবে না। কিন্তু আমরা যেটা জানি, আমাদের উপদেশের এখন যে এলসি পেঁয়াজ নিয়ে যখন কথা বলতেছেন, কিছু কিছু আমদানি কারকরা বলেছে, যারা বড় আমদানি কারক, তারা বুঝে কৃষকের দুঃখ। শুনেন, একদিনে যদি বাজার 130 টাকা ছিল, নতুন পুরান পেঁয়াজের বাজার 130 টাকা, 130 টাকা ছিল না, ওই বাজারটা আসছে 110 টাকা। একদম চলো, অল্প মাল আছে, তাও টুকটাক চলে যেতেছে। ওইটা বলছিলাম, ওইটা সাবজেক্ট বাদ দিয়ে আপনি ব্যবসা করেন, ওটা সাবজেক্টই বাদ, ঠিক আছে। আর এখন হলো আপনার এলসি আর হলো মুড়ি কাটা পেঁয়াজ, ঠিক আছে। এলসি যারা এই যে মোটা পেঁয়াজ নেয়, যারা হোটেলে ব্যবহার করে, এলসি খুব দরকার। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এলসি মার্কেটে থাকবে, এলসি টুকটাক থাকবে মার্কেটে, তো না হলে বাজার অতিরিক্ত বাড়বে না। তারপরও তো এলসি তো সবসময় থাকবে না, যদি মুড়ি কাটার বাজার কমে যায়, সরকার না আনবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু না, ওই সময় তো না থাকলে তো, এই যে আজকে যেমন 10 টাকা বাড়তি পেঁয়াজের বাজার, আজকে নতুন পেঁয়াজের বাজার 10 টাকা বাড়তি, কালকে বিক্রি করছি তো 60 থেকে 65 টাকা, আজকে হলো 75, 77, 70 এরকম মুড়ি কাটা। আর এলসি হলো আজকে 70 টাকা। 70 টাকা। কিন্তু এই রসুন এগুলো সর্বনিম্ন কত চলছে? সর্বনিম্ন 33 টাকা, সর্বোচ্চ 60 টাকা। 60 টাকা। আর চায়না ভাইজান, চায়নাটা হলো 130-35 এরকম। 130-35 টাকা বিক্রি চলছে। আচ্ছা নাদিম ভাই, এই রসুনের বাজার কি পরিবর্তন হবে না? এটা ভাই, এটার পরিবর্তন হবে না। এটা হলো আপনার হয়ে গেছে, এটা হলো এই যে দেখেন, এটা রিজেক্ট হয়ে গেছে বর্তমানে।
এটা একটু ভালো আছে, এটার দাম ঠিক আছে। আমরা জানতে পারছি রসুন আর পেঁয়াজে নাকি ঠান্ডা পাইলে নাকি মানে গ্যাস ভাইরাস। গ্যাস এটা সিজন শেষ ভাই, সিজন শেষ। আর আবার আপনার 2-2.5 মাস পরে থেকে আপনার কাঁচা রসুন পাইতে। 2-2.5 মাস থেকে যখন নভেম্বর চলে তখন সকলে বলছে ডিসেম্বরে নতুন রসুন আসবে। এখন ডিসেম্বর তো শেষ হয়ে যাচ্ছে, নতুন রসুন আমরা এখনো পাই নাই। না এখন না, আরো পরে 2 মাস মানে আরো কয়েকদিন সময় নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নতুন আলু বাজার অস্বাভাবিক কম, এটা নিয়ে কি বলতে চান? এটা তো অস্বাভাবিক কম, অনেক আমদানি বেশি। নতুন আলুর বাজারে লগা 16 টাকা, 17 টাকা, 12 টাকা পাওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছেন? জি জি। আর পুরাতন আলু? পুরাতন আলু 10 থেকে 11-12 10 থেকে 11-12 টাকা চলছে। এটা কি কেজি প্রতি চলছে না? কেজি প্রতি। আচ্ছা, কেজি প্রতি মান ভেদে বিক্রি চলছে। আর আমরা নাদিম ট্রেডার্স থেকে যতটুকু সংবাদ পাচ্ছি এবং আমরা বাজার মিলিয়ে দেখেছি, আসলে সত্য সংবাদ পাচ্ছি। এবং আমরা নাদিম ট্রেডার্সকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমরা চেষ্টা করব সামনে যেন আমাদেরকে যেন আরো ভালো ভালো সংবাদ যেন ক্রয় করে দিতে পারে। এবং এই মুহূর্তে আমরা আপনারা তো ব্যবসায়িক, বন্দরের খবরটা কি এটা জানাবেন? না, বন্দরে তো এলসি মাল তো বিক্রি হয়ে গেল গা। বর্ডারে অনেক পাইকারি এদিক থেকে মুড়ি কাটা পেঁয়াজ পাচ্ছে না, সকাল ভোরেই বিক্রি হয়ে যায়। বর্ডারে মাল টাল দেখে যে একটা মালটা চলে, ওই মালটা বর্ডার থেকে নিতে পারি কিনা। বেটারা তো ব্যবসা করে ঘর তো চালাইতে হইব, এরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা, এবং ঢাকা থেকে আমরা যতটুকু পরিমাণে জানতে পারছি প্রিয় দর্শক, এবং আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই নাদিম তিরাস থেকে যে ভারত তালিকা ছিল, এবং এদিকে যদি একটু দেখাই যে আসলে এলসি কিন্তু বেচাবেচি চলছে। প্রিয় দর্শক, আমরা এই এলসি এর বাজার জানিয়ে দিয়েছি, এবং দেখেন পেঁয়াজ কিন্তু অনেক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই এলসি কিন্তু এলসির প্রতি আসলে কেউ মায়া করছে না, কারণ এটা দেশি নয়। এটা এইসব পেঁয়াজ নিয়ে আসলে দেশের ক্রেতারা আসলে খুশি নয়। কিন্তু যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন কোয়ার্টারে খাচ্ছেন এই বড় পেঁয়াজ, কিন্তু আমরা যতটুকু জানতে পারছি এই বড় পেঁয়াজের চেয়েও সবচেয়ে সুস্বাদু নাকি আমাদের এই দেশি মুড়ি কাটা পেঁয়াজ। এই দেখেন দিক দিয়ে কিন্তু মানে খুঁজে খুঁজে নিচ্ছেন, কিন্তু এই এলসির চেয়েও কিন্তু আমরা যতটুকু জানি দেশি পেঁয়াজ সবচেয়ে ভালো। কিন্তু দেশের বাজারে কিন্তু এলসি পেঁয়াজের বীজ ভারত থেকে আমদানি করে বাংলাদেশের বাজারে কৃষকরা কিন্তু আসলে পেঁয়াজের ফলন করেছেন এবং কিংবা আবাদ করেছেন, সেগুলো ফলনও কিন্তু ভালো হচ্ছে। বিঘা প্রতি সর্বনিম্ন আবাদ হয় 100 মন, আর সর্বোচ্চ 130 থেকে 35 মন পর্যন্ত আবাদ হচ্ছে। যেখানে মুড়ি কাটার সিজনে মুড়ি কাটার প্রতি বিঘাতে 40 মন হয়, সেখানে এলসি পেঁয়াজের যে নাসিকের যে বীজগুলো বাংলাদেশে এনে যে আবাদ করছে, সেখানে আমি আবার বলছি 100 মন থেকে 130-35 মন পর্যন্ত কিন্তু হচ্ছে আবাদ। কৃষক আপনারা কি জানতে পারছেন, এবং আলুর বাজার দর নিয়ে কৃষকরা চিন্তিত থাকেন। আপনারা আলুর বাজার দর নিয়ে স্বস্তি আপনাদের মাঝে মিলবে না, আলুর দাম আরো কমবে এবং আরো কমতে যাচ্ছে প্রিয় দর্শক। এবং যেমনটি বাজার তালিকা আপনারা শুনতে পাচ্ছেন, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এই রাজধানীর বাজার থেকে, এবং আগামী দিনে কি হচ্ছে বাজারে সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। এবং মুড়ি কাটার সিজন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারি যে আসলে মুড়ি কাটার সিজনে এলসি পেঁয়াজ কিন্তু আর বেশি দিন থাকবে না। বাজার যদি স্মরণীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু এলসি বন্ধ হয়ে যাবে অতি শীঘ্রই। এ ছিল আজকের সর্বশেষ ভারত থেকে ঢাকা থেকে। নাদিম ভাই ছবি তুলে দেন।